দারুণ শট, সুপার, হাঁটু গেড়ে সুইপ, এক্সেলেন্ট শট, মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা। সৌম্য সরকার তার চিরচেনা রূপে এই মুহূর্তে পাওয়ারটা জেনারেট করেছিল। ও সরকার এবারে ড্রাইভ খেলে দিয়েছেন সৌম্য সরকার, ১০০ রানের মাইল ফলকে পৌঁছে গেলেন। এই আক্রমণে স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন, ড্রেসিং রুম দাঁড়িয়ে অভিনন্দিত করলেন সৌম্য সরকারকে। দুটো 50-র পর 125-এ। সৌম্য সরকার নামটার সঙ্গে একরাশ আফসোস আর হতাশা যোগ করতেই পারেন আপনি। জাতীয় দলের হয়ে এক যুগ ধরে ক্রিকেট খেলে এখনো নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারেননি তিনি। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে সৌম্য খেলছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে, তবে দলটির হয়ে আশানুরূপ পারফর্ম করতে পারছিলেন না এই ওপেনার। আজ বুধবার ডিপিএল এর সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে অগ্রণী ব্যাংকের হয়ে লড়ছে রূপগঞ্জ, যে ম্যাচে নিজের চেনা রূপে ফিরেছেন সৌম্য। এদিন অগ্রণী ব্যাংকের বিপক্ষে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ব্যাট হাতে শুরু থেকেই এদিন সৌম্যকে দেখা যায় বেশ সাবলীল। নিজের চেনা শর্টের সঙ্গে দারুণ সব বাউন্ডারিতে তুলে নেন শতক। বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটারদের শতকের পর রানকে আরও বড় করার ক্ষুধাটা ঠিক দেখা যায় না। সেঞ্চুরির পরই ক্রিকেটারদের দেখা যায় ক্লান্ত শরীর, তবে সৌম্য এদিন ছিল অন্যরকম। সেঞ্চুরির পর ইনিংসকে বাড়িয়ে নেন আরও সামনের দিকে। শেষ পর্যন্ত ১১২ বলে ১৫৩ রান করে অপরাজিত থাকেন এই বাঁহাতি ওপেনার। ১৫৩ রানের ইনিংস খেলায় সৌম্য এদিন ব্যাট করেছেন ১৬১ মিনিট, ১৭-৪ আর ৬ ছক্কায় ১৩৬ স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি। যদিও আজকের ম্যাচের আগে রূপগঞ্জের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন সৌম্য, সেই ৯ ম্যাচে ২৪৪ রান সংগ্রহ করেছিলেন এই বাঁহাতি ওপেনার।